গাড়ি ভেঙে একদম অবস্থা কাহিল। এই যে তো চুলাটা মাজা শুরু করে। ওকে বাচ্চা পার্টি, হাউ ইজ ইট? বাই। তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারি। সো ফাইনালি কেমন লাগছে আল্লাহ জানে। এই যে আসসালামু আলাইকুম, অ্যানাদার রমাদান ডে। ঘুমাইনি আজকে, সেহরি খেয়ে ফালাককে স্কুলে দিয়ে তারপরে একটু ঘুমাবো। আজকে আজরাকের স্কুল বন্ধ। এখন ওকে তুলে কাপড় পরিয়ে রেখে এসেছি বেডে। ঘুম থেকে উঠতে চায় না, তো কি আর করা। এখন হচ্ছে নাস্তা বানাবো। তো এখানে আমার কিচেনের সিঙ্কের জন্য ফসেট নিয়ে এসেছিলাম, আমার ক্যাবিনেট নবসের এগুলোর সাথে ম্যাচ করে। যে এরকম সিঙ্কে বাসন সেহরির খেয়ে এগুলো ওয়াশ করা হয়নি, তো ঘুম থেকে উঠে পরে এগুলো ক্লিন করব। রোজকার কাহিনী। আজকে আর আমার ঘুম হবে না, আমার এই দুষ্টু বালকের স্কুল নাই। সো ও হচ্ছে মামির সাথে সাথে কুতুর কুতুর করবে, তো আমাকে আর ঘুমাতে দিবে না। ও উঠে গিয়েছে, কারণ ফালাক স্কুলে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচি, তো ওকে বিদায় দিলাম। আর এই যে উনি উঠে গিয়েছেন, আর আমাকে ঘুমাতে দিবে না। সো ওনাকে খাওয়াতে হবে, ওনার একটু পরে বাথরুমে লাগবে, আবার যদি চোখ লাগে দেন এইটা লাগবে ওইটা লাগবে, দেন স্ন্যাক দাও, তারপরে আমাকে শোয়া। তো দেখতেই পারে না, বলবে চলো মামি লেটস গো ডাউনস্টেয়ার। আই লাভ ইউ, স্টিল আই লাভ দিস। চলো মামিরে ঘুমাইবার দিবাইনি 10 মিনিটস। আনা তোমার দুয়াই যাও। তো একটা ন্যাপ দিয়ে উঠলাম, আর এখানে গ্লাসগুলো ডিশওয়াশারে, সব কিছু ডিশওয়াশারে দিয়ে দিব। তো একটা কমেন্টের কথা মনে পড়লো যে আপু ডিশওয়াশার তুমি দেখি প্রায় অন করো, এটার খরচ কেমন? আমি নতুন এই দেশে, আর মানে ইচ্ছে করে ছাড়তে, বাট বুঝি না যে কত বিল আসবে না আসবে। তো এটা খুবই স্বাভাবিক। আও বাবা কামিয়ার। আর আজরাকের জন্য স্টুডল রেডি করছি। তো আপনাদের জন্য এখানে আমি একটু রিসার্চ করছিলাম যে কত টাকা লাগে না লাগে। সো বেসিকলি পার ইউনিটে অনেক কম খরচ। যেমন ইলেকট্রিসিটি পার ইউনিটে এখানে 25 সেন্টস টু 35 সেন্টস পার সাইকেলে এটা খরচ করে। আর পানি মনে করেন এই যে মডার্ন মেশিনে 3 থেকে 4 গ্যালন, হুইচ ইজ লাইক 0.01 সেন্টস টু লাইক 0.02, খুবই কম। ডিটারজেন্ট, তারপরে এগুলো মান্থলি বা ইয়ারলি কস্ট যদি আমি এভরি আদার ডেও ছাড়ি, মানে অ্যাবাউট 15 টাইম পার মান্থ, তাহলেও আমার খরচ হচ্ছে মাসে $6 থেকে $9, আর ইয়ারলি 75 to 100। সো হ্যান্ড ওয়াশিংয়ে নাকি এর থেকে বেশি হয়, কারণ হ্যান্ড ওয়াশিং ক্যান ইউজ আপ টু 27 গ্যালন অফ ওয়াটার, মানে 27 গ্যালন ওয়াটারও হাতে ধুইলে মানে ইয়ে করতে হয়। প্লাস আমরা গরম পানি দিয়ে ওয়াশ করি, সো বেশি পানি খরচ হয়, গরম পানির জন্য ইলেকট্রিসিটি বিল টানে। আর যদি কেউ ডিশ ওয়াশিং মেশিনে আরও টাকা সেভ করতে চান, সেক্ষেত্রে ওরা বলছে যে হিটিং যে অপশন থাকে যে ড্রাই করে দেয়া, সেটাও যদি না করেন দেন আরও মানে খরচ কমে যায়, কারণ হিট করতে একটু মানে ইলেকট্রিসিটি তো খরচ হয়, বাট ওভারঅল যেটা প্রথমে দেখিয়েছি অতটুকুই। সো এখন আশা করছি যে আপুদের বাসায় ডিশ ওয়াশার আছে অনায়াসে ডিশ ওয়াশিং করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন, যে খরচ কেমন হবে বা বিল কেমন আসবে। আশা করছি এটা হেল্প হবে কারো না কারো। তো আমি এখানে পুরাটা লোড করে নিয়েছি, আর সবসময় ডিশওয়াশার লোড করে তারপরে দিলে মনে করেন যে ওয়ার্থেড, একসাথে ফুল করে আর কি। এই যে আমার পুরো সিঙ্ক খালি, এখন শুধু যে এটা আমার হ্যান্ড ওয়াশ করতে হবে। আর আপনাদের সাথে হয়তো আগেও শেয়ার করেছি, গ্যাসের যে রডগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছি। জাস্ট এখন এইটা পরিষ্কার করলেই আমার চুলা পুরাটা ক্লিন, কারণ এভাবে হলে গ্রিস জমে না। আর এটা যতবারই করব আমার জায়ের কথা মনে পড়বে। সো সামথিং আসলে কারো কাছ থেকে শিখলে সেটা সবসময় মনে পড়ে। আমি বিশেষ করে একজন মানুষ, কেউ আমাকে কিছু শেখালে বা কারো কাছ থেকে কিছু জানলে সেটা আজীবন মনে রাখি, আর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার লজ্জা লাগে না যে আমি অমুকের কাছ থেকে শিখেছি, আমি জীবনে স্বীকার করব না, বাট আমি ঠিকই ফলো করব, এরকম মানুষে ভর্তি। বাট আসলে আপনি যখন মানে কাউকে অ্যাপ্রিসিয়েট করেন, সেটার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে, জানি না, আমার কাছে খুব ভালো লাগে। তো এরকম একটা ডিশ পড দিয়ে দিলেই হবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আমি একদম নর্মাল যে সাইকেল বা আপনি শর্ট ওয়াশেও দিতে পারবেন, দিয়ে যে স্টার্ট বাটনে দিলেই হয়ে যাবে। আমাদের গাড়ি ভেঙে একদম অবস্থা কাহিল। এই যে
মানুষ আসছে এটা দেখার জন্য রিপেয়ারে কত লাগবে না লাগবে। তো চুলাটা মাজা শুরু করেছি। এই যে চারপাশে এই স্টাবার্ন এরিয়া এগুলোতে তার লাগানো লাগবে। একদম চকচকে ছকছকে হয়ে গিয়েছে। গাড়ি নিয়ে জানে বাবা কথা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে। গাড়ি ঠো করিয়ে নিতে হবে, দেন বড় করতে হবে আরেকটা। কোরআনের একটা আয়াত এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা লোক দেখান উদ্দেশ্যে দান করে কিংবা দান করিয়া দানের খোটা বা অনুযোগ দিয়া প্রার্থীর মনে কষ্ট দেয়, তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তি নেয় যে ব্যক্তি যৌবনকালে বাগান রচনা করিয়াছে বার্ধক্যে ভোগ করার উদ্দেশ্যে, কিন্তু ফল খাওয়ার সময় আসিলে দেখা গেল বাগান জ্বলিয়া ভস্মীভূত হইয়া গিয়াছে। অর্থাৎ উপরুক্ত রূপদাতাও বাগানের ফল আখিরাতে ভোগ করিবে বলিয়া আশায় রহিয়াছে, কিন্তু নিয়ত ভালো না থাকায় তাহার দানের সোয়াব নষ্ট হইয়া গিয়াছে। আখিরাতে ফল ভোগ করিবার সময় কিছুই পাইবে না। শানে নজরুল। কোনো লোক দানের উদ্দেশ্যে হুজুরের খেদমতে নির্দিষ্ট বস্তু উপস্থিত করিত, তৎসম্বন্ধে এই আয়াতটি নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। আসলে কুরআন অর্থ সহকারে পড়লে যে আমরা কত কিছু জানতে পারি, আর যদি মানতে পারি জীবনটা আসলে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তোমার ডিশওয়াশার একদম ডান। গরম গরম ডিশওয়াশারে বাসন ধরতে আরাম লাগে আসলে সব কিছু। ওকে বাবা, দিলাম তোমার ফুড। আমার ফালাকো আসার সময় যাচ্ছে, এখন ওদেরকে লাঞ্চ রেডি করে দিব। এগুলো এত গরম আমি হাত দিতে পারবো না, কিছু দিয়ে ধরতে হবে। এই যে একদম আমার চুলা ক্লিন, যদিও বা একটু তার দিয়ে ঘষে দিলে রডগুলো আরও বেটার হতো। ইয়েস বাবা, ওয়েট, দিলাম মামিয়ে। তোমার ফালাক বুড়ি চলে এসেছে। আইয়ো চাত্তি উত্তি লইয়া বুড়া বেটি, আইয়ো। এখানে অ্যামাজনের প্যাকেট এসেছে, বৃষ্টিতে একদম ভিজে ন্যাতন্যাতা হয়ে গিয়েছে। দেখি কি, নিজে অর্ডার করে নিজেই ভুলে যাই। তো এইখানে আমি জানি না কে আমাদেরকে গিফট পাঠিয়েছেন আজরাকের জন্য। আর ফালাক আজরাক ডেফিনেটলি ক্যামেরা দুইটা, আর এটা হচ্ছে সোলার রোবট কিট, বাট ভেতরে কোনো কিছু লেখা নাই কে বা কারা দিয়েছেন। সো ফাইন্ড আউট করবো পরে অবশ্য। থ্যাংক ইউ সো মাচ যেই বা যিনি দিয়েছেন। আর এখানে দুইটা শু হর্ন দিয়েছিলাম অর্ডার, কারণ জুতা পরতে কষ্ট হয়। আদিয়ানা বাবা বারবার বলছিল এগুলো অর্ডার করতে। জুতার পেছনে এরকম মানে টান দিয়ে আর কি, এরকম শু পরতে ইজি হয়। এগুলো অনেক সস্তা, দুইটা মনে হয় $10 নিয়েছে। তো এগুলো আমি এখন ফাইন্ড আউট করতে হবে কে দিলেন। ওকে বাচ্চা পার্টি, হাউ ইজ ইট? মজা? সেহরি টাইমে আসলে ওইভাবে খাওয়া হয় না, তো আমি হাফ ক্যাবেজ রান্না করব। এত ছোট ক্যাবেজ স্টিল আমি অর্ধেকটা রান্না করব, কারণ পুরনো হয়ে গেলেও খাওয়া যায় না। ওকে, and if you purchase now, what happened? চিন্তা করছি কুচি কুচি করে কাটবো নাকি কিউব করে কাটবো। আই থিঙ্ক কিউব করে কাটবো। Iftar, we're gonna go to Masjid today because we didn't go to Masjid the whole Ramadan for Iftar. তুমি গেছো তোমার বাপের লগে? Yeah, I think এরকম ঠিক আছে। এই অংশটুকু ফেলে দিব। আসলে সেহরি টাইমে কি খাওয়া যায়, আমি দেখা যায় ব্রেড অ্যাভোকাডো এগুলোই খাই। আদিনা বাবা ভাত খায়,
সো একটা তরকারি রান্না করলে এইটাই গড়াগড়ি পায়, খাওয়া হয় না আর। দেখতে দেখতে অর্ধেকেরও বেশি রমজান চলে গেল, আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর ওইভাবে আসলে সেহরিতে আমাদের খাওয়া হয় না। আদেনে বাবা দেখা যায় যে ভাত খায় অল্প করে, মানে আগ্রাতে খেয়ে ফেলে, দেন সেহরি টাইমে উঠে টুকটাক কিছু মুখে দেয়। আর আদিয়ান দেখা যায় হয় পরোটা খায় বা ব্রেড দিয়ে কোনো কিছু করে দেই, বা ওর জন্য আলাদা কিছু একটা থাকে, মানে ভাত খেতে চায় না। আর আমি দেখা যায় মুড যদি হয় যে ভাত চারটা খাবো, দেন ভাত খাই, নয়তো বা বেগল অ্যাভোকাডো এরকম ওটমিল এগুলো খেয়েই আমার সেহরি হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দেওয়ার পরে সব গুঁড়া মশলা দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, হলুদ সব কিছু, সামান্য একটু কারি পাউডার দিয়েছি। তারপরে এখানে বড় চিংড়ি ছিল, এগুলো আমি পরিষ্কার করে জিপলগে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম যাতে করে রমজানে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ক্যাবেজ দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে আর কি চিংড়িগুলো, তো আর টমেটো দিয়েছি। এই হচ্ছে আমার ফালা গাজরাকের অবস্থা। কি সুন্দর ভদ্রলোকের মতো প্রথমে নিয়ে বসবে, পরে আর খেতে চায় না। তো এখন এগুলোকে আমি মুখে তুলে খাওয়াতে হবে। ঘড়িতে বাজে 5:53। আদিয়ানের বাবা এখন বলছেন আজকে মসজিদে যেতে পারবে না, কারণ মিস্ত্রিরা এখন এসেছে। কি যে একটা বিরক্ত লাগছে, এখন বাইরে থেকে অর্ডার দিয়েও আমার খেতে ইচ্ছে করছে না। কি যে করব, মাত্র হাফ অ্যান আওয়ার বাকি। এই আধা ঘন্টায় আমি কি ইফতার করবো আর কি বানাবো। এদিকে হচ্ছে ও হচ্ছে মানে এই গাড়ি নিয়ে এসেছে বড় করে, মানে ল্যান্ড গাড়ি আর কি। ভাঙা গাড়ি ভাঙলে ইন্স্যুরেন্স থেকে এটা পে করে আমাদের, তাও $30 পার ডে পে করতে হবে, কারণ ইন্স্যুরেন্স কভার করেনি। তো যাই হোক, এখন হচ্ছে ইফতার বানানোর জন্য আমি এসেছি। আমি নিজেও জানি না আমি কি করব, কি করছি। আমার মাথায় আসছে যে হয়তো বা আমি একটু ইয়ে করে ফেলি, আখনি করে ফেলি তাড়াহুড়া করে, হয়ে যাবে ইনশাল্লাহ। গতকালকেও ইফতারের সময় মিস্ত্রিরা ঘরে ছিল, আজকেও সেম অবস্থা। তো হাতে মাত্র দেখতে পাচ্ছেন অল্প সময় বাকি, তো আমি এই সময়ের ভেতরে তাড়াহুড়া করে আখনিটা বসাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল যে হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এগুলো হতে বেশি একটা সময় লাগে না। আর খেজুর খেয়ে তারপরে হচ্ছে রোজা ভেঙে তারপরে আর কি নামাজ আদায় করে সুন্দর মতো বসে ইফতারি করা যাবে। আর পাস্তা কিছু বাকি ছিল, আদিয়ান খেয়ে নিতে পারবে। তো কুরমা আসলে করে রাখাতে কত যে জান বাঁচলো আমার। আজকে আসলে অনেক মানে শান্তিতে ইফতারটা করেছি। ঘরের কাজ যে কবে শেষ হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানে কি যে একটা অবস্থা, বাইরের কেউ ঘরে থাকলে আসলে শান্তিতে ওইভাবে কোনো কিছু করাও যায় না। আর দেখতে পাচ্ছেন আমার মেইন সিঙ্কের নিচে এসে ওরা কাজ করছে এখানে। তো এখানে আমি প্রথমে হচ্ছে চালটা ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মাংসটা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে তারপরে ঢেলে দিয়েছি। আর এই যে ঘড়িতে 6টা 19 বেজে গিয়েছে। আর ঘরে মাখানো কিছু পেঁয়াজুর ডাল ছিল, এগুলো আর কি লেফট ওভার, আমি এরকম মানে একসাথে কয়েকদিনের করে রেখে দিই, এই জন্য দেখা যায় ঝটপট ভেজে নেওয়া যায়। এয়ার ফ্রায়ারেও যে যে ভাজা পোড়া কয়েকটা ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের ইফতারি ভেবেছিলাম কিছুই হবে না, বাট অনেক কিছু হয়ে গেছে। না বাবা, থ্যাংক ইউ। খুশি হয়েছো নি ডলার স্টোরে গিয়া? সো নামাজ পড়ে এসে এখন খাবো। এদিকে ভালোই হয়েছে, একদম পারফেক্ট টাইমিং। আর এই যে আমার আখনি একদম পারফেক্ট হয়েছে। কোরমা করে রাখাতে আজকে কাজে আসলো। ও এই হচ্ছে আমার প্লেট। আমার সবসময় ইফতার সাজিয়ে খেতে ভালো লাগে। পুরো প্লেট আমি জানি না খেতে পারবো কিনা। আপনি কি লইছো? লবণ বন ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। এই দুইটা এসে একদম উলট পালট করে দিয়েছে সবকিছু। আলহামদুলিল্লাহ পেট ভরে মন ভরে খেয়েছি, এত খাওয়া হয়েছে। বাইরের খাবার অর্ডার দিলে আসলে এরকম খাওয়া যেত না। ইচ্ছে করে বাইরের খাবার অর্ডার করে নিই। 20 মিনিট সময় ছিল যদিও বা, কিন্তু আসলে এরকম ভাল লাগে না আর বাইরের খাবার খেতে খেতে বিরক্ত। সো এই পাশটা গুছালাম, সিঙ্ক বাসন যেগুলো বের হয়েছিল ধুয়ে ওয়াশ করলাম। তো এই হচ্ছে আমার ফসেটটা। আগে 3টার ছিল, আপনাদের মনে আছে কিনা, এখন একটা ক্লিন লুক এসেছে। আর এই যে আমার সবগুলো নবের সাথে এরকম একদম ম্যাচ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ ম্যাচিং হয়েও গিয়েছে। আমার এরকম একটা ভালো লাগে, এরকম 3টা আলাদা আলাদা, একটা ছিল শাওয়ার হ্যান্ডল, একটা ছিল এরকম ভালো লাগে না।
আল্লাহ জানে কেন ওরা 3 জায়গায় 3টা দিয়েছে। আর এই যে এখন একটা এতে ক্লিন লুক। আমার অনেক অর্গানাইজেশন লাগবে। অনেকেই মনে করেন আমার বাসায় এত, একজন আপু অবশ্য কমেন্ট করেছে, সবাই না, যে এত এলোমেলো লাগে। বুঝতে হবে যে আমরা জাস্ট মুভ করেছি, এখনও প্রসেসিং চলছে। আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা নিয়ে যতটুকু করতে পেরেছি, আই এম প্রাউড অফ মাই সেলফ। আমি লজ্জাও পাই না, আমি যেরকম আপনাদের সাথে সেরকমটাই শেয়ার করছি। হয়তো বা একটু এলোমেলো গোছালো, এত গুছিয়ে এখনও পর্যন্ত সব কিছু করতে পারি না, বাট আমি আমার চেষ্টা করছি আমার লাইফস্টাইল যেরকম আপনাদের সাথে ওই রকমটাই শেয়ার করি। শুধুমাত্র যে ব্লগের জন্য আমি একদম পরিপাটি করে সব কিছু দেখাবো এরকমটা আমি কখনোই করিনি। আর যেহেতু আমার অ্যাস্থেটিক ব্লগ না, অ্যাস্থেটিক ব্লগাররা হচ্ছে আপনার এই চপিং বোর্ডে এখানে ধরবে, এরকমই কাটকুট করে ভিডিও করে দেন, ডান। আপনার চারপাশে কি হচ্ছে কেউ জানবে না, ওই রকম হচ্ছে একটা স্টাইল। যেহেতু আমার স্টাইল এইটা না, আমি ওইটা খারাপ বলছি না, আমার যেহেতু অ্যাস্থেটিক ভিডিও না, লাইফস্টাইল ব্লগিং, সো আমারটা ডিফারেন্ট আর অ্যাস্থেটিক ব্লগ ওইটা ডিফারেন্ট। তো আমার ওভেন আমি সবসময় ক্লিন রাখি যাতে করে বেক টেক করতে ইজি হয়। জাস্ট ভাজার তেলটা হয়তো বা রাখি এখানে। বেচারাকে বলেছিলাম চা বানাতে, ও নিচে মিস্ত্রিদের সাথে চলে গিয়েছে। তো এখন আমি আর পুরা কিচেন গুছালাম, এই পাশ পুরোটা গুছিয়ে টেবিল গুছালাম, যত ময়লা টয়লা আছে গার্বেজ করলাম। চা আমি বানিয়ে ফেলবো। মনে করেছিলাম আজকে তারাবিতে যাব, আর মনে হয় না যাওয়া হবে, কারণ শুক্রবার শনিবারই 2 দিন যাওয়ার চেষ্টা করি। কারণ এখন তো ঘড়িয়ে মানে বদলেছে, আর একটু মানে লেটে ইফতার হয়, দেখা যায় ওরা সকাল উঠতে চায় না, এই জন্য আর যাওয়া হয় না। তো টিকটক শপ থেকে এখানে এগুলো নিয়ে এসেছি, কারণ আমার এগুলো শেষ হয়ে গিয়েছে। এই স্নেল মিউসিন, এটা এসেন্স, এটা আমি এভরিডে ইউজ করি, সকাল বিকাল 2 বেলা। আমার খুবই ভালো লাগে ময়শ্চারাইজারের আগে। আর এই সানস্ক্রিনটা ইউজ করছি, এটা আমার মনে হয় 3rd or 4th টিউব। এটা খুবই ভালো, অরিজিনাল ফর্মুলা যেটা। আমি চেষ্টা করব যদি লিংক পারি দিয়ে দেওয়ার আমার ডেসক্রিপশন বক্সে, টিকটক শপের আর কি। মাস্ট 2টা মানে উপাদান বা কি বলে স্কিন কেয়ার আইটেম। এত মাথা ব্যথা করছে এগুলো বোঝাতে পারবো না। আর চা পাতাও শেষ হয়ে গিয়েছে বাই দ্য ওয়ে। এটা হচ্ছে ক্রোগার থেকে ব্রিটিশ ব্লেন্ডের যে চা, ব্ল্যাক টি যেটা, সেটা আমি খাই হচ্ছে কি বলে এটাকে, ওয়াগ বাকরি। আমি ওয়াগ বাকরিটা খাই, তারপর এটা খারাপ না, সুন্দর আসে কালার। সো ফাইনালি 1 কাপ চা নিয়ে বসেছি। এই 2টা শুধু পেপার টাওয়েল ছিঁড়ে ছিঁড়ে এনে যে কি করছে। আমার এই মিরর 2টা যে কবে হ্যাং করানো হবে, আদেনে বাবা সময়ই হয় না। প্রত্যেক দিন বলি আমার 2টা মিরর একটু উপরে তুলে দেন, কবে যে হবে। আসলে সময় পাওয়াটাই এত টাফ। চেঞ্জ করছো নি মামি? কত রোজা আজকে? 17. Is it 17? Are you sure? It's 1-7. Good job. ফালাকে ইকাইছে খালি পেপার টাওয়েল মনে 20 খান সিরিয়া আনছইন। I cannot find one. Where's Google over here? I don't know. তো ফাইনালি আজকে আমাদের প্লাম্বিংয়ের কাজ শেষ হলো। এই কাজটা কিন্তু অনেক আগেই শেষ হয়ে যেত যদি আমাদের যে ইলেকট্রিশিয়ান মেইন যে কাজটা করেছে উনি যদি অসুস্থ না হতেন। আর ভালো মিস্ত্রি খুঁজে পাওয়াও কিন্তু টাফ। তো আজকে যারা পেয়েছি এরা বলবো মোটামুটি মানে কাজ করে দিয়েছে, বাট ওই রকম যে অর্গানাইজ করে করা বা ক্লিন করে যাওয়া এরকমটা করেনি। পুরো ম্যাস করে বাসাটা গিয়েছে, আমাদের পুরো বাসা ক্লিন করতে হয়েছে। বাচ্চাদের ঘর, এই কাভারগুলো না থাকলে না জানি কি হতো আমার। যেটা দেখতে পাচ্ছেন কিনা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, প্রত্যেক সপ্তাহে ওয়াশ করতে হয়। তো যাই হোক, আমি এই প্ল্যান্টগুলোকে এদিক থেকে এদিকে করছি। তো এখানে পাইল আপ করছি সব প্ল্যান্ট, জানি না কেমন লাগছে, জাস্ট এমনিতেই রাখার জন্য রাখলাম আর কি। আর আমার এই গাছটার মধ্যে জানি না কি হয়েছে, ছোট ছোট করে একদম মানে কেমন যে হয়ে গিয়েছে। আমি গুগলে করলাম, বলছে যে ময়েশ্চার হয়তো বা বেশি, বাট আমি তো ওইরকম পানি এত বেশি দেই না। ফালাক দরিও নাই, তাত মা ব্যাকজিও আছে, What is it? বাগস আছে ছোট ছোট। Ew. সো আই ডোন্ট নো আমি কি করব। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে গাছের মানে যত্নের জন্য বা কোনো স্প্রে বা কোনো কিছু ইউজ করতে পারবো কিনা, হোম রেমেডি, আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমি এটা সরিয়ে নিয়েছি, আমার যত ভূত চেপেছে মাথায়। তো এখানে আমি ফ্রন্টে রেখেছি, এই 2 কর্নারে। কেমন লাগছে আল্লাহ জানে। এই যে এখানে রেখেছি, এই 2টা তো আর
দরজা না, দরজা হচ্ছে এইটা। থাক আপাতত এইখানে।